একদিন হযরত আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। মা ফাতেমা হাতে হাতে ঢাল তলোয়ার যা কিছু লাগে সব রেডি করে দিচ্ছে। দেওয়ার পরে মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন। এই ঘটনা, এই কথা বলার পরে এই ঘটনা আমার দয়ার নবীর কাছে পৌঁছে গেল। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে গিয়েছিল এবং আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। আমার দয়ার নবী সেদিন কেঁদেছিল এই কথা শুনে। কি ঘটনা ঘটেছিল একটু মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, এটা একটু ইকো কম দেন, হ্যাঁ। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে যায়, চিন্তা করে আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো। মা ফাতেমা বলছে, স্বামী গো, আমার জন্য নতুন জামা আনবেন, এই কারণে আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। এখন আমরা 2-3টে ঈদের সময় হলে আবার স্বামীকে বলি, হ্যাঁ গো, ওই ছকিনা ভাবি 5টা হয়েছে, আর তুমি ওদের থেকে বড় লোক, আর আমার 4টে হলো, মন খারাপ করি। কিন্তু মা ফাতেমা ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। তিনি চিন্তা করছেন আমার তালি দেওয়ার জায়গা নেই, স্বামীকে একবার বলে দেখি। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল। যখন আব্বা যুদ্ধে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির কাছে জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না, আমার আব্বা মা ভালো আছে, আমার আব্বা যুদ্ধে গেল, মা বাড়িতে আছে, কিন্তু আব্বা যুদ্ধে গেল মন খারাপ করে। কেন? না, আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো বলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, কিন্তু দেখছে একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে। 3 দিন হয়ে গেল আমার আব্বা কেন আসে না? মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুট মারলো, আমার দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে গেল। আমার দয়ার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায়। যে ফাতেমাকে না দেখে থাকতে পারে না দয়ার নবীজি, সেই মা ফাতেমা যখন সামনে এসে দাঁড়ালো অন্যদিকে তাকিয়ে আছে। দয়ার নবী কি বলে?
তারপর কি হয় লিখছে দেখুন, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের পশ্চিম বাংলায়, দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো অ্যাডজাস্ট হতে সময় লাগে, মেয়ে ফোন করে বলে মা গো কোথায় বিয়ে দিলে, এই জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমাকে গলায় কলসি ঢুকিয়ে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। মরে গেলে আরামে থাকবে, যাও ভিতরে যাও, খালি আওয়াজ হবে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, তুমি কিন্তু গুড়গুড় গুড়গুড় আওয়াজ পাবে। আর মা আবার কি বলে, মা ফোন করে বলে কেন করছি কি হয়েছে আমাকে বল, দেখে নেবো, হাত নেড়ে নেড়ে বলে হাত দেখে নেবো, দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো সোজা হয়ে পড়ে থাকবে, দেখে নিবি। এই মা বলে চিন্তা করিস নি, কেন তোর চাচা উই তোর ভাইদের কোনো টাকা পয়সার কমি আছে, শোন তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে চলে আসবি, তারপর দেখে নেবো, এই কথা বলে। আমার নবীজি এদিকে কি বলে, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো তবে তুমি আমার কাছে আসবে। কেমন শিক্ষা দিলেন শেষ কথায়, শেষ সম্পর্কে আর কি লিখছে দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলীর কথা শুনে মা ফাতেমাকে সেদিন আমার নবীজি কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য, কি বলেছিলেন শেষ কথায় কবির মনের ফরিয়াদ আর কি লিখছে দেখুন, ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবীজি বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। লালটু ভাই 50, ফজলু ভাই 50, হ্যাঁ ঠিক আছে। কি বলে সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে লালটু ভাই ফজলু ভাইকে ধন্যবাদ, সবাই সাথে সাথে দিতে হবে। এবং এবার হাবিল কাবিলটা বলি নাকি ভাই, কোথায় চলে গেছে নাকি, কে বললো হাবিল কাবিল বলবো, বলবো তোমরা পারো তো? এই গজলটা কিন্তু 3টে পার্ট। 1 নম্বরে ছিল কি, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালামকে জান্নাতে
মা হাওয়াকে জান্নাতে পাঠালেন, বললেন জান্নাতে সব করবে, জান্নাতে গন্ধম বলে একটা ফল আছে খাবে না। জান্নাতে গন্ধম ফল খাওয়ার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠালেন। কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় জান্নাতি পোশাকটা খুলে নিল, এই গাছের কাছে যায় ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও। সেদিন একটা গাছ পাতা দিয়েছিল, একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। সেই পাতা নিয়ে এই দুনিয়াতে আসলো। কোথায়? পিতা আদম, ওই আমরা কাপনের কাপড়ে 3 টুকরো 5 টুকরো লাগাই, তো পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো, তানাদের বাচ্চা কাচ্চা হলো দুনিয়ায় এসে। কেন? জান্নাতে আর বাচ্চা হবে না, যে যাবে। কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, কেউ মরবে না, জান্নাতে যে যাবে চির অমর। তো দুনিয়ায় বাচ্চা হলো কেমন? জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। পিতা আদম মা হাওয়ার জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বলুন, একটা ছেলে একটা মেয়ে কেন হলো? দুনিয়া আমাদের কারোর ছেলে হয়, কারোর মেয়ে হয়, কারোর জুড়ুয়া বাচ্চা হয়, কারোর 2টো ছেলে হয়। তানাদের ছেলে মেয়ে হয়েছিল এই কারণে, দুনিয়ায় তানারা আসার পরে দুনিয়াতে অন্য কেউ ছিল না যে তানার ছেলের সঙ্গে জুম্মান চাচার মেয়ের সঙ্গে বিয়ে দেবে, না, এরকম কেউ ছিল না। কার সঙ্গে বিয়ে দেবে? আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিল, ছেলে মেয়ে। আল্লাহ হুকুম দিল ভাই বোনের বিয়ে দাও। আমাদের ভাই বোনের বিয়ে হয় না, তানাদের ভাই বোনের বিয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবার বাকি রয়ে গেল, কাবিলের বোন ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দিয়ে আর ওর কালো মতো বোন আমি কেন নেবো? কালো কেউ নেবে? আবার মোটা টাকা নেবে, বলে 1 লাখ টাকা দিতে হবে তবে কালো মতো বিয়ে করবে, বলে না? আমরা এই হাবিল কাবিল সেই থেকে শুরু। কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দেবো না। আদম নবী আল্লাহকে বলে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ সেদিন বললো তোমার ছেলেদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিলেন, না, এই হাবিল কাবিল প্রথম কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো। সেই কাবিল চিন্তা করলে সে আমি কালো পাবো কি, ওকে রেখে কি হবে? হাবিলকে খুন করে দিল, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তোমাদের কে জন্ম দিয়েছে? কে দুধ পান করিয়েছে? পিতা আদম মা হাওয়া, তাদের বাপ মা নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। তোমরা বললি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, দেবো। এবারে বলো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। যেন কেউ মরে গেছে, তোদের বলতে হবে না, চুপ করে বসো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই গজলটা আদম
নবীর সৃষ্টির রহস্য। আদম নবীকে যেদিন সৃষ্টি করবেন আল্লাহ চারজন ফারিস্তাকে ডাকে, সব থেকে মূল্যবান চারজন ফারিস্তা, সব থেকে বড় ফারিস্তা যাদের নাম আমরা জানি, চারজন ফারিস্তাকে ডেকে বললো তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমার মনের আশা আমি আদম বানাবো, আদম বলে একটা আমি আদম বানাবো। সেদিন ফারিস্তারা বললো আল্লাহ আমরা তোমার ইবাদত করি, এ থেকে তুমি খুশি না? তুমি তো জিন বানিয়েছিলে, মানে আদম নবীর আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু জিনেরা আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ বলে ওদের ধ্বংস করে দাও। ফারিস্তারা বললো আল্লাহ তুমি তো বললে যে জিন বানালে তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কি হবে না হবে? আল্লাহ সেদিন বললো আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়ায় যাও মাটি নিয়ে আসো। তিনজন ফারিস্তা এসে ঘুরে চলে গেল, চতুর্থ নাম্বারে একজন মাটি নিয়ে গেল, জানার নাম আজরাইল আলাইহিস সালাম। সেই দিন আল্লাহ তাকে জান কবজ করার দায়িত্ব দিল। সেদিন এই দেখে আল্লাহ খুশি হয়ে তারপর কি ঘটনা হয়, আল্লাহ যখন মাটি নিয়ে গেল তারপর কি ঘটনা শুরু, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আদম নবীর দেহটা সৃষ্টি করে আল্লাহ রাখে, আবার তখন আল্লাহ সব ফারিস্তাকে ডাকে, যত ফারিস্তা ছিল এসো আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও, সকলে সিজদা করে নিল। একজন ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। তাহলে সবাই যদি আল্লাহর হুকুম মান্য আল্লাহ সিজদা করে নিল আদম নবীকে, কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল ছিল সেই যে ওই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল, সবাই ধ্বংস হয়েছিল, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, তার মনেতে এই অহংকারটা ছিল। আমরা অহংকার করি না, আমি সুন্দর দেখতে, আমার এই আছে, আমার গাড়ি আছে, আমি আমার ফর্সা আছে, আমরা এরকম করি না। না, এই আজাজিল ছিল। আজাজিল তাহলে কে ছিল? আজাজিল সেই যে জিনেদের মধ্যে একজন বেঁচে রয়ে গেল 6 লক্ষ বছর ধরে কম বেশি ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল। তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আল্লাহ সেদিন আর আজাজিলকে আজাজিল ডাকলো না, কি করলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এমন সাদেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। এই এই বাবু মানা, এই ওকে ডাকো, কি হলো? চলে যাচ্ছি, 30 টাকাটা ফেরত দে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। নারী তাকবীর।
জোরে বলো। এসকে আল মাহমুদ বড় ভাই 50 টাকা, চিমা মাস্টার 50 টাকা। বিশাল হেভি জায়গায় এসেছি তো ভাই। হ্যাঁ, এই সেটা একটা না তো শুধু 50 করে আছে। আল্লাহ আল্লাহ বরকত দিয়ে কি করে দোয়া করি। তো এখন একটা উর্দু গজল বলবো, উর্দু। হ্যাঁ না, হাটে আজকে বহুত কষ্ট হয়ে গেছে, অনেক ব্যাপার বলবো কোন, আমি অনুষ্ঠান শেষ করে হাটে। আমি শুধু এই অনুষ্ঠানের জন্য শুধু কখন বাড়ি যাব। আর আমাদের ওখানে হাটের দিন এমন রাস্তা জ্যাম হয়, 2 ঘন্টা পুরো রাস্তা ব্লক হয়, জানেন হয়তো, জানারা যান পুরো রাস্তা। আর আমি ওই জ্যামে মালটাল নিয়ে ঢুকে পড়েছি, আর 2 ঘন্টা পুরো হয়ে গেছে। তো ওই কারণে কষ্ট দেরি হয়ে গেছে। না আমি চেষ্টা করেছিলাম আগে আমার সার আলী ভাইয়ের জন্য একটু আগে বেরোনো। এই দেখো আমার ভাই আবার একটা কি জাম কালার না বেগুনি কালার একটা নোট দিয়ে, ধন্যবাদ। যাই হোক, এখন এই প্রশ্ন উত্তরের গজলটা ভাই বলবো নাকি? বলবো প্রশ্ন উত্তরে একটা গজল নতুন। না বাপ বড় না, এই বাপ মা বাদ দিয়ে দিছো, বাপ মা শ্বশুর শাশুড়ি আল্লাদা। কোন শ্রেণীর ঝলক দেখে মুসা বেহুসা, ইনশাল্লাহ বলবো। কিন্তু একটা নতুন গজল, এর আগে আমরা ঝগড়া করতাম আমি আর আবুল কালাম, বাপ বড় না মা বড়। এই মোটামতো একটা লোক ছিল, সে আর মোটামতো লোককে আর ও আলাদা হয়ে গেছে, ও একটা আলাদা গ্রুপ করেছে। এখন আবুল কালামকে আর আমার সঙ্গে থাকে না। আমি চেষ্টা করেছি, আমার সবাই বলে ঝগড়ার গজল বলো। আমি তাই কি করেছি, আবুল কালামের ভাই আবু সালামকে নিয়ে চলেছি। এই দেখো আবুল কালামের ভাই, আবুল কালামের চুলটা এরকম ছিল না, দেখো। হ্যাঁ, এ মোটামতো ছিল না, এর নাকটা দেখো এরকম, নাক খাড়া আবুল কালামের, টিয়া পাখির মতো নাক। হ্যাঁ, ঠিক আবুল কালামের ভাইকে আমি জোগাড় করেছি আবু সালাম। এখানে একে একটা দুটো প্রশ্ন করব, এ আমাকে প্রশ্ন করবে। এই প্রশ্ন উত্তরের মধ্যে ঝগড়া বলতে, এতে কোনো বাপ মার গজলটা অনেক বড় ছিল, অনেক কথাবার্তা ছিল, এটা ইকো দেবে না, হ্যাঁ একদম হালকা ইকো। তো ওই গজলে, এই গজলটা আমরা অনেক দিন গেয়েছি বাপ মার গজল, এবার অনেক কথাবার্তাও ছিল। তো আমরা চেষ্টা করেছি একটু মানে একদম অল্প সময়ে একটা কিছু ইসলামিক প্রশ্ন উত্তরের ভিতরে। দেখবেন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব আমার সামনে দাঁড়িয়ে থাকে তো, কিন্তু জানাজার নামাজ পড়ি তখন ইমাম সাহেব আমাদের সামনে থাকে ভাই। কিন্তু এমনি নামাজ পড়লে ইমাম সাহেব রুকুতে যায়, সিজদা করে, বৈঠক করে, সালাম ফেরে, করে না। কিন্তু জানাজার নামাজ যখন পড়ে ইমাম সাহেব সামনে থাকে, উনি বলে কাতার সোজা করে না, আল্লাহু আকবার বলে নিয়াত করে। কিন্তু ইমাম সাহেবকে কোনোদিন দেখলুনি রুকু যাচ্ছে, সিজদা যাচ্ছে, যায় না কেন? তাহলে ওই নামাজে যদি রুকু সিজদা হয়, জানাজার নামাজ কেন রুকু সিজদা হয় না? সব তো সেম প্রসেস প্রায়। কিন্তু আবার দেখবেন অনেক জিনিস আমাদের জন্য হালাল, অনেক জিনিস হারাম। যেমন শুয়োর, এই শুয়োরের কথা বললে আমার অনেক মা বোনের বাবাকে তবা কেন শুয়োরের নাম নিলে আমার অনেক মা বোনেরা, মুফতি সাহেব আছে বলে 41 দিন নাকি জবান নাপাক হয়ে যায়, 41 দিন জবান নাপাক হয়ে যায়। কিন্তু এই যে 41 দিন বলছেন, এই শুয়োরের নাম কোরআনে এসছে। তাহলে যদি ওই রকম ভাবেন, তাহলে ওই জায়গাটাই ঠিক, কোরআনে ওই জায়গাটায় এসে আস্তে আস্তে পুকুরের ধারে চলে যাবেন, গিয়ে ওইটা নামটা বলার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে পুকুরে ঝাঁপ দিয়ে আবার অজু করে বিসমিল্লাহির রহমানির না। শুয়োর আমাদের জন্য হারাম। কিন্তু আবার দম্বা, ছাগল, উট, গরু, এই একই রকম 4টে পা, 2টো চোখ, 2টো কান, একই রকম দেখতে, কিন্তু শুয়োর হারাম, এইগুলো হালাল কেন? এরকম কিছু প্রশ্ন আছে, এই প্রশ্ন উত্তরের গজল। তবে একটু মন দিয়ে শুনবেন, একটু সময় লাগবে, তবে বুঝতে হবে, তবে আমরা তুলে ধরবো আপনাদের ফায়দার জন্য। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আর একবার তোমাদের ডিস্টার্ব করব, সেটা হলো এই যে তোমরা আমার দিকে না এর দিকে, কে কে আমার দিকে হাত তুলে দেখো। তোমরা না হুজুর, আচ্ছা ঠিক আছে। কিন্তু যে যে আমার দিকে, আমি যখন তাকবীর দেবো আল্লাহু আকবার, হাত নামাও, আল্লাহু আকবার বলবে। আর এ যখন বলবে তাকবীর দিলে হবে না, গায়ে পানি দেবো আমি। অন্যদিকে হলে হয় একদিকে থাকতে হবে, আমার দিকে থাকবে, নাহলে এই দিকে। আমার দিকে যারা, তারা জোরে জোরে তাকবীর দাও, নারে তাকবীর। তুমি তাকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা আমার যুবক ভাইরা আমার দিকে তো, তোমরা আমার দিকে তো, এখন তোমরা তাকবীর দাও তো, নারে তাকবীর। শোনো যুবক ভাই, এর দিকে যদি হও ফেসে যাবে। কিন্তু কেন আমরা একটা চুক্তি করব, যে হারবে সে তার দলবল নিয়ে পুকুরে নামতে হবে। ঠিক আছে, সেরকম ঠান্ডা পড়ে না। আচ্ছা ঠিক আছে, চলো গজল শুরু করি। বলো। প্রশ্ন করি তোমার, ধন্যবাদ। হ্যাঁ এরকম থাক, আর একটু এক চুল একদম 100 তো।
করবো কোচি? চলো। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব কি করবো? ফাইন করবো? আচ্ছা পয়সা আছে, হ্যাঁ 100 টাকা পেয়েছে। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। করবো? হ্যাঁ করো। নামাজ পড়ো? নামাজ হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, সানা পড়ার পরে স্পিরিট জোরে, সময় নিলে সূরা কেরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম ফিরতে সালাম। হবে। হ্যাঁ আর জানাজার নামাজ পড়ো? হ্যাঁ পড়েছি। কেরম করে পড়ো? জানাজা নামাজে নিয়াত করার পরে সানা পড়ার আল্লাহু পরে আকবার দুরূদ পড়ে শরীফ পড়ার পরে জোর মাইয়াতের স্পিরিট। দোয়া, তারপরে সালাম সালাম। হ্যাঁ। আচ্ছা জানাজা ওই নামাজ পড়ে রুকু সিজদা করো, কিন্তু জানাজার নামাজ পড়লে রুকু সিজদা কেন করো? বলো সরো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব কি করবো? করবো ফাইন তোমার, নারী তাকবীর। শোন, আমি যদি দুটো প্রশ্নের উত্তর হেরে যাই, ও যদি দিয়ে দেয়, তাও ভরসা থাকবে তো আমার প্রতি? ফের ঘুরে গেলে হবে না। ঠিক আছে দাও, আগে সেটিং করি, ফের এরা ঘুরে যায়। তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন, যাই তো ইনশাআল্লাহ উত্তর দেবে। এখন যুগ ভাইরা তাকবীর দেওয়া যাবে নাকি? হ্যাঁ সে কি তাকবীর দেবে আমি তাও তো জানি। দেখি নারাই তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ। কে দিচ্ছি রে? হ্যালো, একটু বেস কমিয়ে দাও। বিয়ে দিয়ে দেবো। হ্যালো হ্যালো। তাহলে তুমি শোনো উত্তরটা, মন দিয়ে শোনো, ঠিক আছে? মাইয়া তেরি সামনে এটাই বেশ বেশি শুনছো? প্লেনটা না। হ্যাঁ হ্যাঁ ওটা একটু ডক ডক করছে। না না না, তোমার জন্য জান হাজির। হ্যাঁ, না শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি কি কালা নাকি? শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? সেই বলে শুনছো? যদি মাইয়াদের সামনে সিজদা করা হয় কি হবে শোনো। বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমায় দাও ফাইন এখন টাকায় হাত দিচ্ছ এখন সেই টাকা জিতে যাচ্ছে না, জিতে যাচ্ছে। কমিয়ে দাও একটু এটা। এখন ব্যাপার হলো, তুমি বললে যখন আমরা ইমাম সাহেব নামাজ পড়াই সামনে কেউ থাকে না, আমরা আল্লাহকে সিজদা করি। জানাজার নামাজের সময় মাইয়াত খাটের উপরে মাইয়াতকে রাখা থাকে, তাহলে ওই মাইয়াতকে উদ্দেশ্য করে আমরা নামাজে দাঁড়াই, তাহলে মাইয়াতের দোয়ার জন্য, মাগফিরাতের দোয়ার জন্য আমরা দোয়া পড়ি। তাহলে ওই সময় সিজদা রুকু করলে তাহলে সিজদা আর রুকুটা ওই মাইয়াতকে করা হয়ে যাবে, আর সিজদা রুকু আল্লাহ ছাড়া কারোকে সিজদা করা যাবে না, এই শিরিক হয়ে যাবে। আর শিরিক করলে শিরিকের গুনাহ মাফ নেই। একদম ভালো উত্তর দিছো, মাশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করব। হ্যাঁ করো না। দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? হ্যাঁ খুব খাই। হ্যাঁ কুরবানি করো? শুয়োর? নাউজুবিল্লাহ। কেন? নাউজুবিল্লাহ। শুয়োরের 4টে পা, ওই দুম্বা, ভেড়া, ছাগল, উট, গরু এর 4টে পা, ওর 2টো কান, এর 2টো কান, ওর 2টো চোখ, এর 2টো চোখ, ওর মুখ, জিভ সব একই। আবার শুয়োরের গোশে 1.5 ইঞ্চি মোটা চর্বি বিক্রি হয়, তাহলে হ্যাঁ ঠিক বলেছি তো? শোনো, হারাম। আমি প্রশ্ন করি, শোনো। বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। একটা জিতে আছে, ডবল ফাইন কি করে হবে? একটা পাবো। মোটামুটি তুমি বললে যে দুম্বা, ছাগল, উট, গরু এগুলো ইসলামে জায়েজ, হ্যাঁ। শুকর হারাম কেন? শুনবে তো? একবার তাকবীর দাও তো, নারাই তাকবীর। ওই
ওরাও বুঝতে পারছে যে আমি জিতে তুই যাবো। ওইদিকে সরে যা, যারা তোকে দিয়ে ওইদিকে যা। আচ্ছা হ্যাঁ, তাহলে বল। শোনো, তুমি মন দিয়ে শোনো, ঠিক আছে? আবার বল। পরে বলবে না যে মন দিয়ে কি আমাকে কি কালা মনে হচ্ছে? আচ্ছা, শোন। খালি শুনছো শুনছো করছো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? সেই আচ্ছা শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারাই তাকবীর। হ্যাঁ ঠিক আছে, তকবীর দাও, আল্লাহু আকবার বলছো, বলো। এখন তুমি উত্তর দিলে হ্যাঁ, যে শুকরের গোশে আমার দয়ার নবী যেইগুলো হারাম বলে গেছেন, কেন? যেই জিনিসগুলো উম্মাতে মুহাম্মাদির জন্য ক্ষতি, এই শুয়োরের গোশ খেলে মানুষের ক্যান্সার হওয়ার 100তে 100% সম্ভাবনা আছে। যেমন মদ খেলে লিভারের ক্ষতি হবে, আমার দয়ার নবী বলেছেন মদকে হারাম। এই শুয়োরের গোশেতে আমাদের ক্ষতি, তাই আমার দয়ার নবী বলেছে। আর আমরা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানারা মানি, তানার গোলাম, তানাকে জানারা ভালোবাসি, তানার সব কথাকে আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি আর মেনে চলি, তাই তো? তাই আমরা হারাম মানি। ভালো, আর উত্তর কিছু আছে? দিয়েছি, উত্তর হ্যাঁ, ঠিক দিয়েছি। উত্তর দিন। আচ্ছা ঠিক আছে। আর কিছু আছে? কিছু আছে বলতে, এবার আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। কটা? দুটো। দুটো প্রশ্ন যদি হ্যাঁ। আমি উত্তর দিতে পারি? উত্তর দিতে পারলে আমি হার স্বীকার করে নেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো প্রশ্ন করো। প্রশ্ন শুনবে মন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? ওই জন্য বারবার বলি শুনবে, ভালো করে শুনতে হবে। আমি বললাম নয় হারাম। ও তাই বলি। শুকটি মাছ সে মরে পচে কাঠ শুকিয়ে কাঠ তাকে উচ্ছেদে বেগুন দিয়ে রেঁধে খেয়ে নিচ্ছে, তাই বলে হারাম কি করে হয়? বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনতে পাচ্ছ নাকি? আচ্ছা শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। আচ্ছা, করবো ফাইন তোমার। আচ্ছা কোচির, আমার উপরে ভরসা আছে? আমি উত্তর দিতে পারবো? এ বড় কঠিন মতন প্রশ্ন করেছে। মরা মাছ হালাল, মুরগি মরা মুরগি কেন হারাম? ডেঞ্জার প্রশ্ন করেছে। তাহলে কড়া করে উত্তর দিতে হবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে, তুমি বললে মরা মুরগি হারাম। মরা মুরগি কেন হারাম? দেখবেন আমাদের ওই টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো হোটেলে খেতে যায়, ওয়েটাররা এসে বলে যে দাদা বা হুজুর বা কাকা বা চাচা, আমাদের এরম করে দেখায় যে হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না, টুপি মাথায় দেয়, মটকানো খাবে না। তাহলে তুমি ভালো করে শোনো, মুরগি মরা কেন হারাম? শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, তবে ফের পরে বলবে না, বুঝতে পারিনি, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শোনো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়? নারে তাকবীর। 70% বুঝতে পেরেছি। 70% বুঝতে পেরেছি। হ্যাঁ, সুরে বলেছো তো আমার ঠিক মতো। আমি বললুম যে তোমাকে যে ভালো করে বোঝো। যাই হোক, সময় বেশি নেই, আমরা বেশি সময় নষ্ট করে লাভ নেই। মরা মুরগি যখন মারা যায়, এর ভিতরে যে রক্ত চলাচল করে, এই মাংসটা এত শুকনো মাংস, দেখবেন ডাক্তার আমাদের রেড মিট খেতে বারণ করে, মুরগির মাংস কম করে একটু খেতে বলে। কিন্তু এই মুরগির মাংসটা এত শুকনো জাতের মাংস, ওই যে রক্তটা মুরগি মারা গেলে সঙ্গে সঙ্গে রক্তটা ওই মাংসটা শুষে নেয়, যেমন কাপড়, শুকনো কাপড় ভিজে ওই পানিতে দিলে পানি টেনে নেয়, ওই রক্তটা শুষে নেয় মাংসটা। তাহলে ওর ভিতরে যে রক্তটা ঢুকে গেল, সেই মাংসটা যদি আমরা ঘষে ভালো করে ধুয়ে রান্না করে খাই, তাহলে সেই মাংসের ভিতরে রক্ত ঢুকে গেল, মাংসটা খাওয়া রক্তটা খাওয়ার সমান। আল্লাহ বলেছে
আল্লাহ বলেছে আমাদের জন্য রক্তপান করা হারাম, তাহলে বোঝাতে পারলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব। আরেকটা একবার কি আছে তাকবীর দাও তো, জলদি বলো। নারাই তাকবীর। হ্যাঁ ঠিক আছে, জি। তোমাকে আমি এই শেষ প্রশ্ন করছি, যদি তুমি উত্তর দিতে পারো মোটামুটি আমি হেরে যাও, হার হেরে স্বীকার যাও, করে নেবো। পুকুরে নামবে, না পুকুরে নামা যায়? তাহলে বলো। কান ধরে মাপ চাইবে। না কান ধরা না, যায় এত কান- লোকের আমিও সামনে? কান ধরবো, আমি যদি হেরে যাই কান ধরবো। আচ্ছা, ঠিক আছে। আমার ভাই গাছে উঠে গজল শুনছি। হ্যাঁ বসো বসো বসো, কি জ্বালা বলো। যাই হোক, তোমাকে আমি শেষ কিন্তু প্রশ্ন- এনারা দেখা পাইনি বলে, হ্যাঁ। দেখা পেলে ওইটা তুলে আর ওইটা বলে গাছে উঠে গজল শুনছি। বলো। মোটামুটি তোমার এই শেষ প্রশ্ন মন দিয়ে শুনতে হবে, কি ঠিক আছে? সুন্দর চেয়ারে বসেছিল, ওনাকে দেখলাম, বললাম না আচ্ছা, শোনো। হ্যাঁ কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? তকবীর দাও, নারী তকবীর। এমন প্রশ্ন করেছে জিতে গি, তোমরা সবাই জানো তো? হ্যাঁ হ্যাঁ, চুপ করে বসো। এ বাচ্চাদের মতো প্রশ্ন করেছে, কান ধরার জন্য আচ্ছা, রেডি। শোনো প্রশ্নটাকে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলেছি আমার নাম এমডি বাহাদুর? হুজাইফা। তাহলে আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন। ফাইন ফাইন ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও। তুমি কি বললে? কোন সূরায় বিসমিল্লাহ নাই কোরআনে? শোনো, বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা, বলবো কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারী তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ সুন্দর না, আমি তোমাকে যেটা বলেছি ওটা করো। তুমি জিতে গেছো। না, জিতে না, মাপ চাও। ঠিক। মাপ চাইলাম মোটামুটি। না না, কম তো কম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর জীবনে কোনোদিন লাগবে না। তোমার ভাই আবুল কালাম, হ্যাঁ ও এই ঝগড়া করে 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 এতদিন হেরে হেরে ও আলাদা হয়ে গেছে। আচ্ছা আর তুমি তোর ভাই সালাম। ঠিক আছে, এবার দুই ভাই একদিন লাগবে। দুই ভাই একদিন লাগবে। তুমি দুই ভাই কেন, তোমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আসবে, আচ্ছা, ঠিক আছে। একা দেখে নেবো।